18 বছর বয়সে আঘাত আসছে অবিশ্রান্ত একে একে হয়তো এ বয়স কাপে বেদনায় থরথর। এই 18 বছর বয়সে শুনেছি জলের ধ্বনি। এই বয়স মাঝে দুর্যোগ আর ঝড়ে। এই বয়স বিপদের মুখে দুর্যোগ আর ঝড়ে। এ বয়স অগ্রণী। এ বয়সে তখন নতুন কিছু হয়। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স জয় না থামা। এই বয়সে তাই নেই কোনো সংশয়, এই দেশের বুকে 18 বছর। তো তোমরা বুঝতে পারছো এই বয়সটা আমাদের নিজেদের দোষ নয়, আমাদের বয়সের দোষ। তো এই বয়সটাকে ঠিকভাবে রাখার চেষ্টা করো আর এগিয়ে চলো। থ্যাংক ইউ স্যারদের, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের সকলের প্রিয় উজ্জ্বল দা কিছু বলে শোনাবেন। আমি কিছু বলবো না, স্যার কবিতা বলবেন। আর শিক্ষক সর্বোপরি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তিনি মহান শিক্ষাবিদ, দার্শনিক, ভারতরত্ন। তার জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এবং এখানে উপস্থিত সকল টিচারকে আমার অন্তরের থেকে শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন। এই দিন নিয়ে আমার বিশেষ কিছু বলার নাই, এখানে সমস্ত টিচাররা বলেছে এবং কবিতা নিয়ে একটা কম্পিটিশন চলছে। দেখা যাক সেই কবিতা হয়তো আবার ম্যাডাম বলবে, আমি আর বেশি করে বলতে চাই না। ম্যাডাম আর স্যাররা কবিতা বলবেন, তাদের কাছ থেকে শুনতে পারা তোমরা, এবং তাদেরটা শোনাটাই মনে হয় বেটার হবে। আমারটা না শুনলেও চলবে, ঠিক আছে? তোমরা ওদেরটাই শুনো, ঠিক আছে? আমি কবিতা বললে একটু অন্যদিকে চলে যাবে, তাই আমি কবিতা বলবো। যেহেতু কবিতা আমি জেনারেল লাইনের স্টুডেন্ট, টেকনিক্যালও পড়েছি, তো কবিতা তো মনে থাকে, প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে। তাহলে আমি দেখছি, দেখার পর আমি একটা কবিতা বলবো, ঠিক আছে? এই বলে আমার পুরো বক্তব্য গেছে। এরপর প্রথম বর্ষের ছাত্রী সুতপা মানা আমাদের সামনে একটি কবিতা পরিবেশন করবে। সবাই ওকে উৎসাহিত করো। এটা ঠিক না, এটা ঠিক না। নমস্কার, আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঠোকার মূর্খ কবিতাটি বলে শোনাচ্ছি। বসেছি আজ রথের তলায়, সন্ধ্যার বেলায়, সকাল থেকে বাদলগুলো ফুরিয়ে এলো বেলায়। আজকে দিনের মেলা মেশা, যতই খুশি ততই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। 1 পয়সা কিনেছে ওই তাল পাতার এক বাঁশি, বাজে বাঁশি পাতাল বাঁশি, আনন্দ শহরে, হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে। ঠাকুর বাড়ি ঠেলা ঠেলি, লোকের নাকি শেষ, অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় দেশ। আজকে দিনের দুঃখ যত, নাই দুঃখ বোকার মতো, এক ছেলে কাতর চোখে তুফান পানি চাহি। একটি আমার লাঠি দিলে একটি পয়সা লাগে, চেয়ে আছে নিয়ে সাহারা নয় তরুণ, হাজার লোকের মেলা কিনে করেছে তরুণ। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এরপর হ্যালো, আমাদের দিশা ম্যাডাম কিছু বলার জন্য আপনাকে আমি এক কবিতা বলতে বললেন, তো ধরে তোমার কি কবিতা আপনার শুনি। আগের কবিতা থেকে পুরো বিজনেস মাতিয়া বলছে মেরে কেমন লেগেছিল, ভালো তো? দেখো, এখন যেটা বলবো পরিবেশন করবো সেটা কবিতায়, কিন্তু গল্পের কবিতাটা না এখন তোমাদের যেই বয়স সেই বয়সের জন্য আমার মনে হয় যে একটা অ্যাপ্রোপ্রিয়েট কবিতা সবার শোনা উচিত, অনেক শুনে সবাইকে। কবিতাটার নাম প্রেম, তার লেখা শুভ দাস। 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা। তখন বিকেলে ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আলো। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। ছেলেটি নতুন কেনা টবে গোলাপি চাকা। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা টেবিলে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আসলো। 12ই ডিসেম্বর গোলাপ গাছে ফুল পড়লো। মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞেস করলো, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার যে সুন্দরী আছে বাবু, আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার যে বড় লোক এখানে কম আছে? তাহলে ভালোবাসি ভালোবাসি তার আমার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি থেকে বন্ধুদের সাথে বেরিয়ে অনেক আলোচনা করল। সবাই একবারকে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটে। সেটা যদি না বুঝে বেশি এগোস না। 23 জানুয়ারি মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না, তাহলে না চাইলে যে পাওয়া যায়। এটা গান, শুধুই গান। তাছাড়া কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই। চাইবো কেন? তুমি আর সত্যি বড় অদ্ভুত। 10 ফেব্রুয়ারি দুজনে দেখা হলো মেট্রো স্টেশনের পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাসিয়া পেয়েছি। সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে, অসামান্য অনন্ত সেনা। সারা রাত আমি ঘুমিয়েছি, আমি কিন্তু তোমার নাচে লেগে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12ই মার্চ ছেলেটি বাঁশি বাজালো। মেয়েটি শুনল। সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামলো, মেয়েটির দু চোখ ভরা জলে বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে, তারাদের পাশে আমি নাচছি। আকাশে ফুলের মধ্য। ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছে। সে কি? কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি, স্বপ্নটা ছেড়ে দিতে পারবে না তুমি? না। তাহলে তুমি তো আমাকে হারাবে।
হ্যালো 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 লাইভ করছে কাজে কাজে মনের কথায় লিখে রাখো আমায় করে মনে কাছে দূরে ঘরে থাকো প্রদীপ ওই প্রদীপ সাউন্ড আসছে নাকি দেখো এই মনের কথায় লিখে রাখো আমায় করে মনে কাছে দূরে ঘরে থাকো আর এই
তুমি চোখেতে সাজালে কত কি Moment দেখো। রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে বেদনার কলি তুমি তাও ভালোবেসে বধূ বেদনার কলি তুমি তাও ভালোবেসে বধূ ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু সারা মনে গেল তুমি চোখে ছায়া জলে কত কি রয়েছে